আল্লাহ তার পাটা নিয়ে যে গ্রামে পাড়ায় নগরে বস্তিতে কাজ করে দেবে, তার কদমটা যে জমিনে পড়ে যাবে, জমিনে পড়ে যাওয়ার সাথে সাথে সেই জমিনের আশপাশে যত আস্তানা গোরস্থানা কর্মস্থান আছে তার পায়ের ছোঁয়াতে 40 দিন পর্যন্ত গোরের আযাবকে দয়াময় আমার আল্লাহ মাফ করে দেবে। এর শুধু তাই নয়, আলেমদের মাকাম আল্লাহ এত বড় করে দিয়েছে, আলেমদের দরজাকে আল্লাহ এত বড় করে দিয়েছে। হুজুর বলেছেন একটা আলেম মরে গেলে শুধু সে মরে না, তার সাথে পুরা জাতি মরে যায়, পুরা জাতি মানব মণ্ডলী মরে যায়। হুজুর বলেছে আখিরি জামানাতে এলেম উঠে যাবে, এলেম উঠে যাবে। কুরআন তো আছে, হাদিস তো আছে, কুরআন হাদিস ইজমা কিয়াস সব তো বরকরার আছে। এলেম কি করে উঠে যাবে? কারণ হাক্কানি আলেমের সংখ্যা কমে যাবে, ভালো আলেমের সংখ্যা কমে যাবে, এই জন্য এলেম উঠে যাবার কথা বলা হয়েছে। এর উম্মতিরা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেম এবারে বলতে বলতে বলেছে আলেমদের মাকাম এত বড়, আলেমদের দরজা এত বড়, কেউ যদি হেঁটে হেঁটে হাক্কানি আলেমের দিকে যায় সে আলেমের দিকে যাবে না, তার যাওয়া নবীর দিকে যাওয়া হবে। কেউ যদি বসে বসে হাক্কানি আলেমের মুখ দেখে সে হাক্কানি আলেমের মুখ দেখবে না, সে যেন নবী পাকের মুখ দেখবে। কেউ যদি হাক্কানি আলেমের সঙ্গে মুসাফা করে সে ওই আলেমের সঙ্গে মুসাফা করবে না, সে রাসূলুল্লাহর সাথে মুসাফা করবে। যে যার মজলিসে বসে পড়বে, যে হাক্কানি আলেমের মজলিসে বসে যাবে সে তার মজলিসে বসলো না, সে নবীর মজলিসে বসে গেল। আর হুজুর বলেছেন যে আমার মজলিসে বসলো, আমার সাথে আল্লাহর জান্নাতে চলে গেল। যেটা হবে না সুবহানাল্লাহ। হাক্কানি আলেমের মুখ দেখা, নবীর মুখ দেখা। হাক্কানি আলেমের মুখ দেখা কার মুখ দেখা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দেখা। আর হাক্কানি আলেমের মজলিসে বসা, রাসূলুল্লাহর মজলিসে বসা। আলেমের ইজ্জত বড় না ছোট? বড় না ছোট? মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, হুজুর পাক আলেমের ইজ্জত, আলেমের সম্মান এত বড় করে দিয়েছে যে আলেমের তুলনা নেই, যে সম্মানের তুলনা নেই। আমার আল্লাহ পাক হাবিবুল্লাহর মাধ্যমে হুজুর পাক আমাদের করে জানিয়ে দিয়েছেন, যেমন তারাদের মাঝখানে একটা চাঁদ আছে যার তুলনা নেই, তারাদের মাঝখানে যেমন একটা চাঁদ আছে যার তুলনা নেই, মানুষের মাঝখানে আলেম চাঁদের মতন হয়ে আছে, আর তাদেরও কোনো তুলনা দুনিয়ায় পাওয়া যায় না। আলেম বড় না ছোট? কে বড় বললো? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ পাকের হাবিব আলেমদের করে বলে বুঝিয়ে মানুষদের মধ্যে সেরা করে দিয়েছে। ইনাদের করে কি করে দিয়েছে? কি করে দিয়েছে? সেরা। ইঞ্জিনিয়ারকে ডেকে বলেনে, এমএলএ কে ডেকে বলেনে, ব্যারিস্টারকে ডেকে বলেনে, বিএলআর কে ডেকে বলেনে, কোনো মেহসারা কোনো রকমের কোনো জায়গার লোককে ডেকে রাসূলুল্লাহ বলে, হুজুর এই ছিঁড়া খুঁড়া জামা পরনেওয়ালাদের করে দেখেই বলেছে ইরাই আমার ওয়ারিস, ইরাই আমার ওয়ারিস। হুজুরের ওয়ারিস কারা? নবীদের ওয়ারিস কারা? আলেমরা। আর আলেমদের সম্মান আল্লাহর বান্দাদের মধ্যে সেরা, আলেমদের সম্মান আল্লাহর বান্দাদের মধ্যে সেরা। কে বলে দিলেন? হুজুর পাক। তাহলে আল্লাহর হাবিব নিজে আলেমদের করে বড় করে সরদারি দান করে দিলেন। এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? মুসলমানের ছেলেরা, প্রশ্ন জাগতে পারে অলিরা কোথায় গেল, গস কোথায় গেল, কুতুব কোথায় গেল, আবদাল কোথায় গেল, আবেদ কোথায় গেল, জাহেদ কোথায় গেল, তাবকায়ে মালামাতিয়া ফকির কোথায় গেল, মুজাদ্দিদ কোথায় গেল, মুজাদ্দিদ কোথায় গেল, মুহাদ্দিস কোথায় গেল, মুফাসসির কোথায় গেল? আমি আপনাদের পরিষ্কার করে দিয়ে যাই, আমি আপনাদের পরিষ্কার করে দিয়ে যাই, আলেম ছাড়া ওলি হতে পারে না, আলেম ছাড়া গস হতে পারে না। আপনি কি মনে করেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী এমনি শুধু পীর ছিল? না না না, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের মাদ্রাসা সেই জামানায় তৈরি হয়েছে, আজও বাগদাদে আছে। আল্লাহ আমাকে বাগদাদ শরীফে নিয়ে গিয়েছিলেন, তিনার মাদ্রাসায় হাজার হাজার ছাত্র সেই সময় পড়তো। এর উম্মতিরা এমনি আম দার্স যখন দিত হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী সেই জামানাতে আম
দার্স যখন দিত, আমভাবে পড়াশোনা যখন করাতো, আল্লাহ পাকের হুকুমে হুজুরের দরবারে শিক্ষা লাভের জন্য 70 থেকে 80,000 ছাত্র হুজুরের সামনে বসে থাকতো। আপনি কি মনে করেন শুধু পীর ছিল, শুধু মুরিদ করেছে? না না, সেই জামানার সবচেয়ে বড় আলেম ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। আলেম খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ। আলেম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ, ইমামে শাফি রহমান, ইমামে মালিক রহমাতুল্লাহ, ইমামে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ, যাদের ব্যাপারে আকা মাওলানা রাসূলুল্লাহ বলেছে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের আলেম ইসলামের ঝান্ডাকে উঁচু করে রাখবে, জীবনে নাপতে দেবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের আলেমরা গাদ্দারি করেছিল। বনি ইসরাইলের আলেমরা কি করেছিল? গাদ্দারি করেছিল। তাওরাত ইনজিলের আয়াতগুলোকে পরিবর্তন করে নিজেদের মন মতন আয়াত লিখে দিয়েছিল। হুজুর বলেছে আমার উম্মতে একদল আলেম জান দিয়ে দেবে, গাদ্দারি করবে না। এজন্যই তো ইমামে আজম শহীদ, ইমামে শাফি শহীদ, ইমামে মালিক শহীদ, ইমামে আহমদ বিন হাম্বল শহীদ। সব ইমামরা বেশিরভাগ জান কুরবান করে দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নে, ইসলামের ঝান্ডাকে নিচেই নাপতে দেয়নি, জান দিয়ে দিয়েছে, ইসলামের ঝান্ডা উঁচু রেখে দিয়েছে। একবার জোরে বলেন। কিফায়াত আলী কাফি রহমাতুল্লাহ, হ্যাঁ, বড় বড় সব আলেম, আল্লামা ফৈজুল হক খৈরাবাদী বড় আলেম, বড় বড় সব আলেম, ইনারা সব নিজেদের জানগুলোকে কুরবান করে দিয়েছে। জোরে বলেন। হযরতে কিফায়াত আলী কাফি হুজুরকে 7 দিন ইস্ত্রি গরম করে তিনার বুকের উপরে গোটা শরীরের উপরে চালানো হয়েছে। 7 দিন ইস্ত্রি গরম করে চালানো হয়েছে, হক ছেড়ে দেয়নি। লাস্ট বেলায় বলা হলো যে এনাকে ফাঁসি দিয়ে দাও। ইংরেজরা বললো ফাঁসি দিয়ে দাও, বলে হ্যাঁ হ্যাঁ ফাঁসিতে চলে যাব, কিন্তু আমি দিন ইসলামের পরিবর্তন করতে পারবো না। ফাঁসি দিয়ে দেওয়া হলো। ফাঁসিতে যাওয়ার আগে রাত্রিবেলায় তাজা তাজা নাত লিখে বলতে আরম্ভ করলেন, কোই গুল বাকি না রহেগা না চমন রহ যায়েগা पर रसूलुल्लाह के दीने हसन रह जाएगा। लिखे गए। शेष बेलाय बोलें सब फना हो जाएगी काफी, सब फना हो जाएगा काफी, लेकिन हसर तक नात हजरत का जुबानों पर सुखन रह जाएगा। हाँ मुसलमान आलिमरा जान दिए देय। হুজুর পাক নিজে আলেমদের তারিফ করেছেন। হুজুর পাক হেলান দিয়েছিলেন, কিতাবের মধ্যে এসেছে। হুজুর পাক হেলান দিয়ে বানি ইসরাইলদের আলেমদের কথা বলতে বলতে সাহাবারা বলে, হুজুর আপনার জামানার আলেমরা কেমন হবে? যখনই বলেছে সঙ্গে সঙ্গে হুজুর সুজা হয়ে বলেছে, আমার জামানার আলেম কিয়ামত পর্যন্ত একদল সঠিক রাস্তায় থাকবে। তাহলে আলেমদের করে কে বড় করলেন? বলেন, কে বড় করলেন? মালিক আল্লাহ। কিন্তু সবক সংবাদ কে দিল, খবর কে দিল, বড় কে করে দিল? আকা মাওলা রাসূলুল্লাহ আলেমদের করে বড় করলেন। একবার জোরে বলেন। এই পয়েন্টটা মনে রেখে দেবেন। সমস্ত মানুষের মধ্যে সেরা মুজাদ্দেদ জামান দাদা হুজুর কত বড় আলেম ছিলেন জানো? তুই কি মনে করিস দাদা হুজুর পানি পাড়ায় ফু দিয়েছে? তুমি জানো? আমি চ্যালেঞ্জ করে বলছি, সারা পৃথিবীতে এই জামানাতে বড় মুজাদ্দেদ জামানের মতন আলেম একটাও পাবে না। যত আলেম আছে বেশিরভাগ সিয়াসিত্তা হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ, এই 6টা হাদিসের সিয়াসিত্তা হাদিসের কিতাব পড়ে মাওলানা, আমরাও পড়েছি, ইনারাও পড়ে, সবাই পড়ে। আর মুজাদ্দেদ জামান 6টা নয় 40টা হাদিসের কিতাবের সনদ প্রাপ্ত হয়ে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ বলে হুজুর আমার হ্যাঁ মদিনা শরীফ থেকে পাগড়ি পরে এসেছে। একবার জোরে বলেন। মুসলমান মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা এত বড় আলেম ছিলেন। আলেম ছাড়া ওলি হতে পারে না। তাহলে মানুষের মাঝখানে সেরা কারা? আল্লাহর বান্দাদের মাঝখানে সেরা কারা? আল্লাহর বান্দাদের মাঝখানে সেরা আলেম। বুঝলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আবার বলতে আরম্ভ করে দিয়েছেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মাফ করে দেন, ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, বাপ মা কুরবান হয়ে যাক আপনার কদমে। একটা প্রশ্ন আছে, উনজুরুনা ইয়া রাসূলুল্লাহ, নজরে করম করে দেন ইয়া রাসূলুল্লাহ। কি হয়েছে?
সাহাবা কি প্রশ্ন তোমার? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে সার কোনটা, সবচেয়ে সার কোনটা, সবচেয়ে খারাপ কোনটা, সবচেয়ে বাজে কোনটা, সবচেয়ে নিকৃষ্ট কোনটা? বলার সাথে সাথে আকা মাওলা রাসূলুল্লাহ বললেন, আমার সাহাবা, আমাকে খারাপের ব্যাপারে জিজ্ঞাসা করো না, আমাকে ভালোর ব্যাপারে জিজ্ঞাসা করো, আমাকে ভালোর ব্যাপারে জিজ্ঞাসা করো। যখন প্রশ্ন করেছো শুনে রেখে দাও, আল্লাহর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে খারাপ হচ্ছে আলেম, সবচেয়ে খারাপ হচ্ছে আলেম, সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে আলেম, সবচেয়ে বাজে হচ্ছে আলেম। হুজুর বললেন, আমি কি তোমাদের জানিয়ে দেবো না আল্লাহর দুনিয়াতে সবচেয়ে সেরা কারা? বলার সাথে সাথে সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, জানিয়ে দেন, বলে দেন, দিলের মধ্যে নূর পয়দা করে দেন। হাবিবুল্লাহ হুজুর পাক বলতে আরম্ভ করলেন, শোনো শোনো, আল্লাহ সৃষ্টির মধ্যে সেরা হচ্ছে আলেম সম্প্রদায়। এ তো আমার বাপের কথা নয়, হুজুরই বলেছেন যে সবচেয়ে খারাপ আলেম আর সবচেয়ে ভালো আলেম। হুজুর বলছেন আলেমের দুইটা ভাগ, একটা খাইরুল উলামা আর একটা শাররুল উলামা। একটা খায়ের আলেম, একটা সারার আলেম, একটা বাজে আলেম, একটা ভালো আলেম। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বাজে আলেম নায়েবে ইবলিস, বাজে আলেম নায়েবে ইবলিস, শয়তানের উত্তরাধিকারী, শয়তানের উত্তরসূরি, শয়তানের উত্তরসূরি। খারাপ আলেম শয়তানের কাজ করে, আর ভালো আলেম খায়রুল উলামা, ভালো আলেম নবীদের উত্তরসূরি, নায়েবে নবী। এ নায়েবে ইবলিস হচ্ছে বাজে আলেম, আর ভালো আলেম নায়েবে নবী। এ নবীর উম্মত উম্মতিরা, নায়েবে নবী খারাপ আলেমের পাল্লায় পড়ে গেলে তোমাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। আর ভালো আলেম যদি তুমি পেয়ে যাও, ভালো আলেম যদি তোমার কপালে জুটে যায়, আল্লাহর কসম, যেমন নবীরা বান্দাদে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, হাক্কানি আলেমও বান্দাদে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ। দেখেন দেখেন, জুতোর দোকান বাজারে একটা না অনেক, কাপড়ের দোকান বাজারে একটা না অনেক, মোবাইলের দোকান বাজারে একটা না অনেক, গাড়ির দোকান বাজারে একটা না অনেক, সেকেন্ড হ্যান্ড গাড়ির দোকান বাজারে একটা না অনেক। আচ্ছা, কথা ঠিক না ভুল বলে? আপনারা কে, দোকানদার না খরিদ্দার? খরিদ্দার না দোকানদার? ওরম বাজারে আলেম অনেক, আপনারা দোকানদার না খরিদ্দার? জুতো কেনার সময় কটা জুতো দেখেন? আল্লাহর কসমকে বলেন, যে জুতো দেখায় সেই জুতো নিয়ে চলে আসেন না পছন্দ করে নিয়ে আসেন? যেটা শাড়ি দেখায় সেটাই নিয়ে আসেন না পছন্দ করে? যে গাড়িটা দেখায় সেই গাড়িটা কিনে নেন না ভালো করে পিক আপ দেখেন, হরেন দেখেন, বডি দেখেন, দরজা দেখেন, সব দেখে তারপরে আপনি নিয়ে আসেন? তো ও মুসলমান, হ্যাঁ মুসলমান, জুতো কেনার সময় 10টা জুতো দেখছেন, শাড়ি কেনার সময় 10টা শাড়ি দেখছেন, গাড়ি কেনার সময় ভালো করে তলা থেকে উপর পর্যন্ত ভালো করে দেখছেন, বেজিয়ে দেখছেন, হ্যাঁ? আর ইসলামের বেলায় যে যা বলছে দোকানদার সেটাই নিয়ে নিচ্ছে। এ তো টোটাল গুমরাহি, এ তো খোলা গুমরাহি, এ তো খোলা ধ্বংস, খোলা ধ্বংস। আমার কাছে মাল আছে, আমার কাছে মাল আছে, আমি বিক্রি করতে এসেছি, ডায়েরি আছে, মোবাইল আছে, হ্যাঁ পানি আছে, খরিদ্দার তো তোমরা। আমি যদি বলি এটা আমেরিকা থেকে নিয়ে এসেছি, শুনছেন আপনারা? কেন বিশ্বাস করবেন? ওই জন্য শিখাচ্ছি তো। জুতো কেনার সময় কি করেছিলেন? চালাক হও, হাসবেন না বাপজান, হাসেন না, আমি হাসি পছন্দ করিনি, হাসি মজাক করতে আসেনি। পুরা ধ্যান দেন, তাহলে গুমরা হয়ে যাবে, কাফের হয়ে যাবে। জানো নি 72 ফেরকার মাথায় সব আলেম বসে আছে। জারুল্লাহ জামাকশারি কে ছিল? তাফসিরে কাসাব লিখেছিল, মুতাজিলা হয়ে মরে গেল। আব্দুল ওয়াহাব নাজদি কে ছিল? বড় ধরনের আলেম, জাহান্নামী হয়ে গেল। গোলাম মির্জা কাদিয়ানি কে ছিল? বড় ধরনের আলেম, সেই জামানায় গোলাম মির্জা কাদিয়ানিকে বড় বড় আলেমরা হারাতে পারেনি। কাফের, ওকে যে কাফের মনে করবে না সেও কাফের। গোলামের হাজরাতরা ফতোয়া দিয়েছে, গোলাম মির্জা আহমদ কাদিয়ানিকে, গোলাম মির্জা কাদিয়ানিকে যে কাফের মনে করবে না সেও কাফের, সেও কাফের। বড় ধরনের আলেম। আমাদের বুঝতে হবে, একটু এদিক ওদিক হয়ে গেলে গুমরা হয়ে যাবে। আমি বললাম এটা আমেরিকা থেকে নিয়ে এসেছি,
জানোয়ার যদি হন, রাগ করেন নেই, যাতে দিলের মধ্যে ঢোকে, ওই জন্য বলছি। যদি জানোয়ার হন, যা বুঝাবো বুঝে নেবেন। আর যদি আল্লাহ আকেল দেয়, জ্ঞান দেয়, যদি মানুষ হন, এটাকে যাচাই করবেন না করবেন না? হুজুর পাক বলেছে মিথ্যেবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে শুনলো আর মেনে নিল, শুনলো মেনে নিল, মিথ্যেবাদী। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা বুঝলেন, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে, বিচারের দিনেতে জুনায়েদের ওয়াজ শুনেছেন। জুনায়েদ আল্লাহ না করেন এমন কোনো কথা বলে ফেলেছে যার কারণে আপনি জাহান্নামী হয়ে গেছেন। জুনায়েদ তো জাহান্নামে যাবে, আপনাকেও জাহান্নামের রাস্তায় টেনে টেনে নিয়ে আসা হচ্ছে। ওই সময় আপনি যে বললেন আল্লাহ পাক আমি জানি না, জুনায়েদের ওয়াজ শুনে এটাকে মেনে নিয়েছিলাম, জুনায়েদের কথা এটাকে মেনে নিয়েছিলাম। ওই সময় আল্লাহ পাক কি বলবেন? আল্লাহ পাক কি এটা বলবেন, যাও জুনায়েদের কথাই তুমি শুনেছো, জুনায়েদ জাহান্নামে যাক, তুমি জান্নাতে চলে যাও। না, এটা আমার আল্লাহ বলবে না। আল্লাহ বলবে জুনায়েদও জাহান্নামে যাক, তুইও জাহান্নামে যাক, বাপও জাহান্নামে যাক, ছেলেও জাহান্নামে যাক। বাপের কথা শুনি তোমাকে বিবেক নেই, তোমাকে আমি কি আল্লাহ বিবেক দিইনি? তাহলে আমাদের কি করতে হবে? এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে কিয়ামতের ময়দানে কোনো আজহারির ঘাড়ে চাপিয়ে বাঁচা যাবে না, কোনো দেওবন্দির ঘাড়ে চাপিয়ে বাঁচা যাবে না, কোনো ফুরফুরাবির ঘরে চাপিয়ে বাঁচা যাবে না, কোনো ইনায়তপুরি, চাঁদপুরি, তারপরে এদিকে বসিরাটি, কারো ঘরে চাপিয়ে বাঁচা যাবে না। বিবেক আল্লাহ তোমাকে দিয়েছে, বুদ্ধি আল্লাহ তোমাকে দিয়েছে, আমার আল্লাহ পাক তোমাকে বাঁচার জন্য জ্ঞান দিয়েছে। ফেকের করো, জুতো কেনার সময় তো তোমার জ্ঞান ঠিক কাজ করে, শাড়ি কেনার সময় তো জ্ঞান ঠিক কাজ করে, গাড়ি কেনার সময় তো তুমি তোমার মতন করে জ্ঞান চালিয়ে কাজ করো। আর ইসলামের বেলায় যে যা বলছে সেটাকে ইসলাম মনে করে সেটাকেই তুমি মেনে নিচ্ছ। না, চলবে না। হুজুর পাক খোলাভাবে বলে দিয়েছে, সবচেয়ে খারাপ আলেম, সবচেয়ে ভালো আলেম খারাপের পাল্লায় পড়ে গেলে, শয়তানের পাল্লায় পড়ে গেলে জাহান্নামী হয়ে যাবে, আর ভালোর পাল্লায় পড়ে গেলে, ওয়ারাসাতুল আম্বিয়ার পাল্লায় পড়ে গেলে জান্নাত পেয়ে যাবে। বুঝতে হবে, ভালো আলেম, খারাপ আলেম কোথায় আছে? এখানে আমাদের দুনিয়াতে মিশে আছে। জেনে রেখে দেবেন, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে, আমি শয়তান বললেই অনেকের গায়ে জ্বালা যায়। আমি বলি শয়তান, আমি কি করবো? আল্লাহ নিজে বলেছেন কোরআন শরীফে, আমার বাপের কথা বলছি। আল্লাহ জি ওয়াসুল সুফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলছে শয়তান 3 প্রকারের। কয় প্রকার? মানুষ শয়তান, জিন শয়তান, ইবলিস শয়তান। ইবলিস শয়তান, জিন শয়তান আর মানুষের মধ্যে শয়তান আছে না নাই? মানুষের মধ্যে শয়তান আছে। জেনে রেখে দেবে, মানুষের মধ্যে যে শয়তানগুলো আছে তারা বেশিরভাগ ক্ষেত্রে দাড়ি চাঁচা হয় না, দাড়িওয়ালা হয়। কি হয়? দাড়ি চাঁচা হয় না, দাড়িওয়ালা হয়। খালি মাথা হয় না, টুপিওয়ালা হয়। ওই গুন্ডা মাস্তান ওরা হয় না, নামাজি পরেশগার হয়, নামাজি পড়ে আল্লাহু আকবার, ঠকাঠক সেজদা মেরে কপাল কালো করে ফেলেছে, ও শয়তান। যদি বলে কেন এত বড় কথা, অপবাদ, আমি কি করবো বাবা? রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, তার জীবন পড়ে দেখছি সে 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সঙ্গে রাসূলুল্লাহর পেছনে পড়তো। কথা ঠিক না ভুল বলে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি মুনাফিকি করে, তোমাদের গ্রামের ইমাম সাহেবের নামাজ পেছনে ইমামতি করে এই নামাজ পড়ে কি হবে? তুই কি মনে করছ আলেম? নবীর পেছনে নামাজ পড়ে মুনাফিক, নবীর পেছনে নামাজ পড়ে কাফের, নবীর ওয়াজ শুনে মুনাফিক কাফের। আর তোমার মুলি সাহেব, জুনায়েদ মুলি সাহেবের ওয়াজ শুনে সব নামাজি পরেশগার সব কি বসে আছে? না, আল্লাহ না করেন। এখানে মুনাফিক বসে থাকতে পারে, আবার কাফের বসে থাকতে পারে। কারণ হুজুর পাক বলেছেন শয়তান আছে, হুজুর পাক জানিয়ে দিয়েছেন খারাপ আলেম আছে, আল্লাহ নিজে জানিয়ে দিয়েছেন মুনাফিক আছে। ইয়া আইয়ুহাল মুনাফিকুন ইয়া আইয়ুহাল কাফিরুন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, 3টে সম্বোধন করে মুনাফিকদের করে আমার আল্লাহ পাক আওয়াজ দিচ্ছে, হে মুনাফিকেরা। তাই ঢুকছে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত
উম্মত উম্মতিরা জেনে রেখে দেবেন হযরতে ওমরে ফারুককে যিনি শহীদ করেছিল, ওমরে ফারুককে কোনো কাফের শহীদ করেনি, পাগড়িওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান কতল শহীদ করেছিল। হযরত উসমান গনিকে কোনো কাফের মারেনি, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মুসলমান কতল করেছিল। হযরত আলী হুজুরকে কুফার জামে মসজিদে আর কতল করেছিল, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা কতল করেছিল। হযরত হাসান হুজুরকে যে বিষ দিয়েছিল কোনো কাফের দেয়নি, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা দিয়েছিল। হযরত হুসাইন হুজুরকে যিনারা কারবালায় শহীদ করেছিল কোনো কাফের করেনি, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মুসলমান করেছিল। এ নবীর উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা হযরতে ইমামে আজমকে যারা শহীদ করেছিল কোনো কাফের করেনি, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা কতল করেছিল। হযরত ইমামে শাফিকে যিনারা কতল করেছিল তারা কাফের ছিল না, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা ছিল। হযরত ইমাম মালিকের যারা জিভকে কেটে নিয়েছিল কোনো কাফের ছিল না, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা ছিল। হযরতে আহমদ বিন হাম্বল হুজুরকে যারা শহীদ করেছিল বাগদাদের চৌরাস্তায় দাঁড় করিয়ে চাবুক মেরে যারা শহীদ করেছিল কোনো কাফের ছিল না, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা ছিল। এ মুসলমানের ছেলেরা মনে করুনি ওদের নসল সব মরে গেছে। না, আকা মাওলা রাসূলুল্লাহ জুলখুবাইসার পরিচয় দিয়ে, জুলখুবাইসার তামিমির পরিচয় দিয়ে হুজুর বলেছে কিয়ামত পর্যন্ত এদের দল থাকবে, এরা দাড়িওয়ালা হবে, বড় বড় জুব্বা পরবে, মাথায় টুপি দিয়া থাকবে, পাগড়ি পরা থাকবে, এত নামাজ পড়বে সাহাবা তোমরা ধারে কাছে যেতে পারবে না, এত তেলাওয়াত করবে সাহাবা তোমরা ধারে কাছে যেতে পারবে না। জুলখুবাইসার তামিমির আওলাদরা তোমাদের বকডুবাতে আসবে, তোমাদের 24 পরগনা আসবে, আমাদের ভারতবর্ষে আসবে, সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে, কোরআনের কথা বলবে, নামাজের কথা বলবে, হজের কথা বলবে, আমলের কথা বলবে, ভিতর থেকে তোমার ঈমানগুলোকে নষ্ট করে দেবে। হুজুর পাক বলছেন আমার উম্মতকে হালাক করে দেবে। তারা কোরআন পড়বে ঠিকই কথা, হালাক থেকে কোরআন নিচেই নামবে না। আর তাদের উদাহরণ কেমন? যেমন লক্ষ্যতে তীর ছুঁড়ে দিলে ভেদ করে বেরিয়ে চলে যায়, তাদেরও দিল থেকে ঈমান বেরিয়ে চলে যাবে। এ মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা একদল আছে মুনাফিক, তারা মুনাফিক জঘন্য, তারা হচ্ছে শারুরুল উলামা, তারা হচ্ছে বাজে আলেম, তারা হচ্ছে নায়েবে ইবলিস। এদের পাল্লায় যদি পড়ে যাও ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আর আলেম হাক্কানির পাল্লায় পড়ে গেলে মুস্তাফার কদমে তোমাকে হাজির করে দেবে। হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, কে মারলো? উসমান গনি হুজুরকে কে শহীদ করেছে? হযরতে হুসাইন হুজুরের গলায় কে ছুরি চালিয়েছিল? হ্যাঁ, সাদের বেটা, সিমার তো ছিল সাদের বেটা, সে সেনাপতি ছিল সাদ, হযরতে সাদ ইবনে মাজের বেটা। কে সাদ ইবনে মাজ? যার ইন্তেকালে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এ সাদের মা কান্না বন্ধ করো, আল্লাহ কারোর সাথে মুস্কুরায় হেসে হেসে তাবাসসুম করে দিদার করে, তোমার বেটাকে আমার আল্লাহ হেসে হেসে দিদার দিচ্ছে। সেই সাদ ইবনে মাজের বেটা হুসাইন হুজুরের রাস্তা আটকে দিল। হযরতে হুর ইবনে ইয়াজিদ, হুর তিনটে হুর ছিল, সাদ ছিল, আর একজন ছিল, তিনটে কমান্ডার ছিল। সাদ হুজুরের বেটা ছিল, হ্যাঁ, আমর বিন সাদ, হ্যাঁ, সিমার আমর বিন সাদ আর হুর বিন ইয়াজিদ ফিরে এলো, বলে না, যার কালেমা পড়েছি তার সঙ্গে বিয়াদবি করা। ফিরে এলো। আজ হুর বিন ইয়াজিদের মাজার কি রওনাক, আল্লাহর কসম। হুর বিন ইয়াজিদের মাজারে আমি গিয়েছি, ওখানে যাওয়ার পরে আমাকে ওখানে মানুষ একটা তোহফা দিল, আতর মাজারে আমাকে তোহফা দিল। যখন তোহফা দিল আমি ওটাকে ভালো করে নিয়ে এসে একটা ভালো শিশি কিনেছি, ওতে ভরেছি, দিয়ে ওটাকে, যত লোক আমার সাথে ছিল তারা বলছে যে গোটা ইরাক ঘুরেছি, এরকম খুশবু কোথাও পাইনি। আর আমিও নিজেও সাক্ষী, এত সুন্দর খুশবু আমি এতটা নিয়ে এসেছি সাথে করে। কথা বুঝতে পেরেছেন? হুর তিনিও মুসলমান ছিলেন, দাবি করতেন, ফিরে এলেন, গোলামি করলেন, আল্লাহ তিনার দরজাকে বুলান্দ করে দিলেন। আর সাহাবার বেটা
সাহাবার বেটা যদি বিগড়ে যায় তুমি কে হে? হ্যাঁ, মুসলমান। তাহলে আলেমের দুটো ভাগ আছে, ভালো আছে আবার খারাপ আছে। খারাপের পাল্লায় পড়ে গেলে ধ্বংস, আর ভালোর পাল্লায় পড়ে গেলে হায় 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 হায়, তোমার জীবন চমকে যাবে, তকদির নসিব চমকে যাবে। একবার জোরে বলেন শুনে। মুসলমানের ছেলেরা, এর বিরম্মতিরা দু একটা উদাহরণ দিয়ে যায়, দু একটা উদাহরণ দিই, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হবে। গোলাম মির্জা কাদিয়ানি, জেনে রেখে দেবেন, সাধারণ মানুষ যদি বিগড়ে যায়, কি সাধারণ মানুষ যদি বিগড়ে যায় সে একা বিগড়াবে, আর তোমাদের গ্রামের ইমাম যদি বিগড়ে যায় গোটা পাড়া বিগড়ে যাবে। জুনায়েদ যদি বিগড়ে যায়, যা 200 ছেলে আমাকে মহব্বত করে সব বিগড়ে যাবে। এজন্যই তো বড় হ্যাঁ ভয়ঙ্কর কথা। জারুল্লাহ জামাকসারি সব ঠিক ছিল, নামাজ রোজা সব ছিল, আকীদা হয়ে গেল কি জানেন? সব আল্লাহর হুকুমে হয়, যে জেনা করলে সে আল্লাহর হুকুমে করে। বলেন নাউজুবিল্লাহ। যে খুন করলো আল্লাহর হুকুমে করলো। তাফসীরে কাসসাব লিখেছে। হ্যাঁ, এলেম দেখাচ্ছ, এলেম শয়তানের মতন এলেম করেছো। হ্যাঁ আলেম, শয়তানের মতন এলেম করেছো, বড় এলেম। কোথা থেকে পড়ে এসছো? দেওবন্দ থেকে, ফুরফুরা থেকে, মদিনাতুল উলুম থেকে, না মিশর থেকে পড়ে এসছো? শয়তানের পড়া জানো? ফেরেশতাদের করে পড়াতো। কি হয়েছে দেখেছো? গুমরাহ, ধ্বংস হয়ে গেছে, জাহান্নামের খোরাক হয়ে গেছে। আল্লাহর লানত হয় তার উপরে। মাথায় ঢুকছে? নাফাওয়ালা এলেম যত দিলের মধ্যে ঢুকবে সে তত ছোট হয়ে যাবে, আর বরবাদি এলেম যত ঢুকবে সে তত অহংকারী হয়ে যাবে। এলেম মানুষকে যদি নত করে দেয় সে ফালাওয়ালা হয়ে যাবে, দরজাওয়ালা হয়ে যাবে। আর এলেম যদি মানুষকে অহংকার করে দেয় সে বরবাদ হয়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে। জারুল্লাহ জামাকসারি তাফসীরে কাসসাবের লেখক আকীদা বিগড়ে ফেললো। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, সময় সংক্ষেপ, আমি আপনাদের ঘরে দু একটা বুঝিয়ে দিয়ে যাই। কেন এরকম ভাবে বলছি জেনে রেখে দেন। টুপি বললেই জান্নাতে যাবে না, নামাজ পড়লেই জান্নাতে যাবে না, দাড়ি রাখলেই জান্নাতে যাবে না, কোরআন তেলাওয়াত করলেই জান্নাতে যাবে না, টাইটেল পড়ে নিলেই জান্নাতে যাবে না, দহরা হাদিস করে নিলেই জান্নাতে যাবে না, আর মুফাসসির হয়ে গেলেই জান্নাতে যাবে না, মুহাদ্দিস হয়ে গেলেই জান্নাতে যাবে না, মুফতি হয়ে গেলেই জান্নাতে যাবে না, মাওলানা হয়ে গেলেই জান্নাতে যাবে না। হে মুসলমান, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে আমার আল্লাহ পাক আমাদের জন্য হুজুর বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা, যিনাকে আল্লাহ পাক আমাদের জন্য শিক্ষক করে পাঠিয়েছে, যিনি আমাদের সমস্ত জ্ঞান দিয়ে দিয়েছে, সমস্ত শিক্ষা দিয়ে দিয়েছে, আল্লাহ পাওয়ার রাস্তা বলে দিয়েছে, সিরাতাল মুস্তাকিমের রাস্তা বলে দিয়েছে। সেই আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তারিখে হুজুরের হাতে একটা কাঠি ছিল, হুজুরের হাতে লাকড়ি ছিল, একটা কাঠি ছিল। ওই লাকড়ি নিয়ে জমিনের মাপরে একটা সোজা দাগ টেনে দিলেন, সোজা দাগ টেনে দিলেন। সোজা দাগ টেনে দেওয়ার পরেতে হুজুর বললেন দেখো দেখো, এই রাস্তা হচ্ছে সিরাতাল মুস্তাকিমের রাস্তা, এই রাস্তা সিরাতাল মুস্তাকিমের রাস্তা। এই সোজা রাস্তার পাশে হুজুর একটা দুটো তিনটে করে 6টা দাগ কাটলেন, বাঁদিকে হুজুর একটা দুটো তিনটে করে 6টা দাগ কাটলেন। প্রথমে একটা সোজা দাগ, তারপরে 1 2 3 4 5 6, বাঁদিকে 1 2 3 4 5 6, 6টা করে দাগ কাটলেন, মাঝখানে একটা সোজা দাগ। হুজুর কি করলেন? তারপরে উল্টো দিক থেকে 1 2 3 4 5 6 করে দাগ কাটলেন, এদিকে 1 2 3 4 5 6 করে দাগ করলেন, এদিকে একটা দাগ, এদিকে একটা ঘর, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা। 6 6 কত হয়? 36টা রাস্তা হয়ে গেল। এদিকে 36টা, এদিকে 36টা, 36 36 মিলিয়ে দাও 72 হয়ে যায়। হুজুর বললেন কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদাতুন, এই একটা রাস্তা নাজি দল হবে, সিরাতাল মুস্তাকিমের রাস্তা হবে, এই সোজা দল আল্লাহর জান্নাতে যাবে। এ নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব ভালো করে বুঝলেন। এই 36 36 72 টুপি পরে, 72 নামাজ পড়ে, 72-এর কবর হয়, 72-এর জানাজা হয়, 72-এর কোরআন আছে, 72-এর মসজিদ আছে, 72 আল্লাহ আল্লাহ করে, 72 কালেমার দাবি করে, কিন্তু যাবে কোথা? জাহান্নাম। কেন যাবে জাহান্নাম? কেন যাবে জাহান্নাম? কারণ এরা
আছে হুজুরের উম্মতে সবচেয়ে প্রথম ফেরকা হয়েছিল খারেজি, বড় ধরনের আলেম ছিল। তারপরে কি হয়ে গেল? তারপরে কি হয়ে গেল? হুজুরের উম্মতে শিয়া হয়ে গেল, খারিজি হয়ে গেল, শিয়া হয়ে গেল। এইরকম ভাবে আর বড় বড় সব দল হয়ে গেল। সুরে শিয়া হয়ে গেল, মাজবান্ডারি হয়ে গেল, খারিজি হয়ে গেল, মুতাজিলা হয়ে গেল, এইরকম ভাবে কাদিয়ানি হয়ে গেল, ওয়াহাবি হয়ে গেল। এইরকম করে 72টা ফেরকা হয়ে গেল, সব জাহান্নামে চলে যাবে। হুজুর বলছে একটা দল জান্নাতে যাবে। এই দলের নেতৃত্ব হাবিবুল্লাহ দিয়েছে, তারপরে আবু বকর সিদ্দিক দিয়েছে, ওমর ফারুক দিয়েছে, উসমান গনি দিয়েছে, মাওলা আলী দিয়েছে, হযরত হাসান দিয়েছে, হযরত হুসাইন দিয়েছে, জাইনুল আবেদিন দিয়েছে, হযরত জাফর সাদেক দিয়েছে, ইমাম বাকের দিয়েছে, মুসা কাজেম দিয়েছে, আলী রাজা দিয়েছে, মুহাম্মদ বিন আলী দিয়েছে, ইমামে আজম আবু হানিফা দিয়েছে, ইমামে শাফি দিয়েছে, ইমামে মালিক দিয়েছে, ইমামে আহমদ বিন হাম্বল দিয়েছে, বড় পীর আব্দুল কাদের জিলানী দিয়েছে, খাজা মাইনুদ্দিন চিশতি দিয়েছে, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি দিয়েছে, বাহাউদ্দিন নকশবন্দি দিয়েছে, হযরত মুজাদ্দিদ আল ফেসানি দিয়েছে, হযরত বাবা ফরিদ সাগরগান দিয়েছে, সাবের পাক কালিয়ানি দিয়েছে, সানাউল্লাহ পানিপতি দিয়েছে, হযরত জালালউদ্দিন সুয়ুতি দিয়েছে, জালালউদ্দিন মুআল্লি দিয়েছে, মুহাম্মদ জালালউদ্দিন রুমি দিয়েছে। এরকম করে নাপতে নাপতে হযরত সৈয়দ আহমদ বেরলভী দিয়েছে, নূর আহমদ নিজামপুরি দিয়েছে, কারামত আলী জৌনপুরি দিয়েছে, সিফাত আলী ওয়াইসি দিয়েছে, মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক দিয়েছে। শুনছেন? এই রাস্তা সোজা রাস্তা। হ্যাঁ, হুজুর বলেছেন ভালো আলেম কারা? কপালে পীর লিখে রাখলে হবে না, আর নামের শেষে MA BA MM MCom BCom লিখে রাখলে হবে না। হুজুর বলছেন ইজারু জাকির আল্লাহ, যার চেহারা দেখলেই আল্লাহর কথা মনে পড়ে যাবে। হাক্কানি আলেমের চেহারা দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। জোরে বলেন মুসলমান, এই সোজা রাস্তা আমাদের ধরতে হবে। প্রশ্ন জাগতে পারে যে আপনি কি করে বললেন এগুলো সব সোজা রাস্তা ইনারা আছে, আমি কি করব? আল্লাহ বলছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সোজা রাস্তা দেন। প্রশ্ন জাগতে পারে বান্দাদের দিলে যে কোনটা সোজা রাস্তা? তারপরের আয়াতে আল্লাহ বলছেন সিরাতাল্লাযীনা আনআমতা, ওই রাস্তা যে রাস্তায় আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দারা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ আপনার নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহ বলেন মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। এরা আমার খুব কাছের ভালো বন্ধু। একবার জোরে বল মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, তাহলে কি খবর পাওয়া গেল? একদল ভালো আলেম আছে, একদল খারাপ আলেম আছে, একদল ভালো আলেম আছে, একদল খারাপ আলেম আছে। একটা ছেলে আমার সাথে এলো, জীবনে আপনারা দেখেন নে, আমার সাথে এই জায়গায় বসে পড়লো। ওই বসে পড়া ব্যক্তিটা, ওই বসে পড়া ছেলেটা, ওই বসে পড়া ব্যক্তিটা, বসে পড়া ছেলেটা যদি চুপচাপ বসে থাকে, আপনি কি বুঝতে পারবেন যে বাঙালি না বিহারি না তামিল না তেলেগু না মালয়ালম না নেপালি না ফ্রান্সি না কি কোন জায়গায় বিদেশি ব্রিটেনি কোন জায়গার মানুষ? আপনি কি ধরতে পারবেন? এ মুসলমানের ছেলেরা, কি জিনিস কেমন আলেম, কি মানুষ, কেমন দ্বারা মানুষ চিনতে গেলে মুখ খুলতে হবে। মুখ খুললেই বোঝা যাবে এ বিহারি আছে না বাঙালি আছে, এ উর্দু ভাষী আছে না ফার্সি ভাষী আছে। ওই রকম দ্বারা সকল সুরতে টুপি সবাই পরে, পাগড়ি সবাই পরে, দাড়ি সবাই আছে, এমনি চিনা যাবে না। যখনই জুবান খুলে দেবে পরিষ্কার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। জুতো যখন বাক্সের মধ্যে আছে বুঝতে পারছেন না চামড়ার আছে না কিসের আছে বুঝতে পারছেন না। শাড়ি যখন ব্যাগের ভিতরে আছে বুঝতে পারছেন না কেমন শাড়ি, সিল্কের শাড়ি না সুতির শাড়ি না জর্জেটের শাড়ি, কিসের শাড়ি? প্যাকেট থেকে বেরোলেই বোঝা যাবে। ওই রকম হাক্কানি আলেম নায়েবে নবী না বাদ
আলেম, বদ আলেম, নায়েবে ইবলিস ততক্ষণ বুঝতে পারবেন না যতক্ষণ চুপ করে থাকবে। জুবান খুলবে আর নবী পাকের সামনে বিয়াদবি করবে, সঙ্গে সঙ্গে ধরে নেবে এ বদ আলেম, এর পাল্লায় পড়ে গেলে জাহান্নামে যেতে হবে। জুবান খুলবে, হুজুরের তারিফ, হুজুরের মর্তবা, হুজুরের মর্যাদা, হুজুরের সম্মান, হুজুরের রুতবা, হুজুরের মাকাম বলবে, আর বুঝতে পেরে যাবেন হাক্কানি আলেম এই রাস্তা ধরে লাও, আল্লাহর জান্নাত পেয়ে যাবে। উদাহরণ, ও ওই জায়গাটা জ্যাম হয়ে যাচ্ছে, একটু সরে 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 আসেন তো, সরে সরে যদি পারেন একটু সরে সরে আসেন, একটু সরে সরে আসেন। নারে তাকবীর, নারে তাকবীর, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, নারে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা दरूद लब पर ख्याल दिल में और अश्क आंखों से आ रहे हैं। दरूद लब पर ख्याल दिल में और अश्क आंखों में आ रहे हैं। हुजूर के दर पे जा रहे हैं तो इस करीने से जा रहे हैं। रसूल अकरम जमीन रब पर किसी तरह हम निभा रहे हैं। रसूल अकरम जमीन रब पर किसी तरह गम निभा रहे हैं। जहान तारीक में लहू से चरागे उल्फत जला रहे हैं। जहान तारीक में लहू से चरागे उल्फत जला रहे हैं। चराग तेरा है, नूर तेरा, बदन भी तेरा, लहू भी तेरा। चराग तेरा है, नूर तेरा, बदन भी तेरा, लहू भी तेरा। ये सब तेरी मिल्कियत है आका, हम तो कर्जा चुका रहे हैं। ये सब तेरी मिल्कियत है आका, हम तो कर्जा चुका रहे हैं। हम अपनी नफ्सा नियत के चाकर तुम्हारा हक क्या अदा करेंगे। हम अपनी नफ्सानियत के चाकर तुम्हारा हक क्या अदा करेंगे। बस एक तुम्हारा करम है आका कि जिस पे तकिया लगा रहे हैं। बस एक तुम्हारा करम है आका कि जिस पे तकिया लगा रहे हैं। अल्लाहुम्मा উপরে চলে, উপরে চলে আসেন, উপরে আসেন না, জায়গা আছে, উপরে চলে আসেন বাবজান, উপরে চলে আসেন, জায়গা আছে তো। বিরক্ত হয়ে যাচ্ছেন আপনারা? আল্লাহ পাক আমাদেরকে চালাক করতে চায়। কি করতে চাই বলেন? চালাক, চতুর বানাতে চায়, চালাক বানাতে চায়। এই জন্যই তো আল্লাহ পাক শিখাচ্ছেন। যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, যুদ্ধ চলছে, তোমরা যেন একসাথে জামাত করে নামাজ পড়ুনি। আল্লাহ বলছেন একসাথে জামাত করে সবাই একসাথে আল্লাহু আকবার বলে সব গলা কেটে লেগে চলে গেছে। একদল পাহারা দাও আর একদল
নামাজ পড়ো। প্রথম দলের নামাজ হয়ে গেলে প্রথম দল পাহারা দেবে, দ্বিতীয় দল নামাজ পড়বে। তাহলে আল্লাহ কি করতে চাইছেন? চালা। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ বলছেন যখন তোমরা কিছু কেনাকাটা করবে সাক্ষী করো, লিখালিখি করলাম, তাহলে পরে আর কেউ বিট্রেরে করতে পারবে না। আল্লাহ চালাক করছে, চালাক হও, নাহলে জাহান্নামী হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যে নবী পাক আলেমদের করে তারার মাঝখানে চাঁদ করে দিল, সেই আলেমরা টেনে টেনে নবীকে আমাদের মতন করতে পারে? এই তো ধরে ফেলতে হবে, কে বদ আর কে নেক ধরে ফেলতে হবে। তো হুজুর পাক আলেমদের করে তুলে